বন্ধুরা, আপনার দাঁতেও কি হলুদ হলুদ পলি পড়ে গেছে বা দাঁতে পাথর জমে গেছে বা পান বিড়ি গুটখা সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ পড়ে গেছে, দাগ জমে গেছে, যেটা বহু বছর ধরে সেই দাগ পরিষ্কারই হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ন্যাচারাল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে ন্যাচারালভাবে আপনাদের দাঁতের যত পোকা বা দাঁতের মধ্যে যত দাগ রয়েছে সব একবারেই পরিষ্কার হয়ে যাবে। আর এই রেমেডিটি তৈরি করে ইউজ করা খুব সহজ। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে গুড়। এখানে গুড়ের পাউডার থাকলে খুব ভালো হয়, গুড়ের পাউডারও নিয়ে নিতে পারেন বা গুড় এভাবে গ্রেট করে গুড়ের পাউডার নিয়ে নিন। বন্ধুরা, গুড় আমাদের দাঁতের জন্য খুবই উপকারী একটা উপকরণ। তবে গুড়কে যদি আমরা ঠিকভাবে ইউজ করতে পারি তাহলে এই গুড় আমাদের মাড়ি শক্ত করে তোলে, যার ফলে অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে সেই সমস্যা দূর হবে। তো এখানে মোটামুটি 1 চামচ মতো গুড়ের পাউডার নিয়েছি। এবার বন্ধুরা, এই গুড়ের সাথে এক এক করে বাকি জিনিসগুলো অ্যাড করে নিতে হবে। যেমন আমি এখানে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে কারকিউম নামক একটা কম্পাউন্ড, যা কিনা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক গুণে ভরপুর, যার ফলে আমাদের দাঁতের মধ্যে যদি পোকা লেগে থাকে বা দাঁতের মধ্যে অনেক ময়লা জমি রয়েছে বা দাগ রয়েছে সেগুলোকে পরিষ্কার করার জন্য খুবই উপকারী। তো এখানে হলুদ গুঁড়ো নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে লবণ। যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সেই সাদা লবণের ইউজ করছি। লবণ যেহেতু একটা খুব ভালো ক্লিনার, তাই দাঁতের ক্লিনিং এতে ভালো হবে। তারই সাথে সাথে মুখের মধ্যে যে জীবাণুগুলো রয়েছে, ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেগুলোকে ধ্বংস করে দেবে। যদি আপনার মাড়ি ফুলে গেছে তাহলে এই লবণের সাহায্যে মাড়ি ফুলার মতো সমস্যা দূর হয়ে যাবে। তো এখানে দেখুন আমি লবণ অ্যাড করার পরে এবার অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের জায়গায় আপনারা নারকেল তেলের ইউজও করতে পারেন। তো বন্ধুরা, এখানে অল্প একটু সর্ষের তেল বা নারকেল তেল দেওয়ার পরে মানে অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল বন্ধুরা আমাদের দাঁতের মধ্যে যে জমে থাকা নোংরাগুলো, যেগুলো পাথরগুলো জমে গেছে দীর্ঘদিন ধরে, বা যেই বিড়ি সিগারেট গুটখা খাওয়ার ফলে যে দাগগুলো রয়েছে কালো কালো, সেই দাগগুলোকে ফুলিয়ে সফট বানিয়ে দেবে, যার ফলে আপনাদের দাঁতের খুব ভালো একটা ক্লিনিং হয়ে থাকবে। তো এখানে আমি সর্ষের তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের পরবর্তী যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে কাঁচা আলু। আলুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যার ফলে দাঁতের মধ্যে যে দাগগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর তারই সাথে সাথে আলুর মধ্যে রয়েছে স্টার্চ, যা কিনা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। তবে আলু কিভাবে ইউজ করতে হবে সেটাও আমাদের জানা দরকার। তো এখানে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আলুটাকে ছিলে নিলাম পিলার দিয়ে। তো এই যে আলুর খোসাগুলো রয়েছে সেগুলোকে ফেলবো না, সেগুলোকে আমি উঠিয়ে রাখছি আলাদা। সেগুলোও কিন্তু এই রেমেডিতে কাজে দেবে। তবে এখানে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে আলুর যেই রস, সেই রসটা আমরা এই রেমেডিতে ইউজ করব। এই যে দেখুন বন্ধুরা, হাত দিয়ে চেপে আলুর রসটা এই মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিতে হবে ভালো করে। মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা, এই রেমেডিটিকে আমরা 3 পার্টে ইউজ করব, ঠিক আছে? তো 3 পার্টে যেহেতু ইউজ করব, তাই এখন আপনারা দেখুন এই যে মিশ্রণটি রয়েছে না, সেটাকে কি করব, নিয়ে নেব। আমাদের তুলো তো প্রত্যেক বাড়িতেই থেকে থাকে, পরিষ্কার তুলো নিয়ে নেবেন। এবার তুলোর ছোট ছোট বল তৈরি করবেন। আর সেই জটা লাগবে, আপনারা যতগুলো লাগবে সেই অনুযায়ী তৈরি করবেন, 1টা 2টো 3টে 4টা। তো আমি এখানে 2টো তৈরি করেছি। ছোটো ছোটো বল তৈরি করার পরে এই যে মিশ্রণটি রয়েছে সেই মিশ্রণের মধ্যে ডিপ করে দিলাম। ডিপ করে দেখুন এই একটা রেমেডির পার্ট কিন্তু তৈরি হয়ে গেল। আর এই কটনটাকে, এই তুলোটাকে আমরা কিভাবে ইউজ করব সেটাও কিন্তু জানার দরকার, সেটা আমি আপনাদের একটু পরে বলবো। তো দেখুন আমি কিন্তু রেডি করে নিলাম। এবার যে বেঁচে রয়েছে মিশ্রণটি, বাকি মিশ্রণটি, সেই মিশ্রণটির সাথে এবার আমরা মিশিয়ে দেবো পেস্ট। প্রত্যেক দিন দাঁত মাজার জন্য যে পেস্টটা আপনারা ইউজ করে থাকেন সেই পেস্টটি নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। জেল পেস্ট রয়েছে, হোয়াইট পেস্ট রয়েছে বা আদার যে কোনো পেস্ট রয়েছে, সেই পেস্ট অল্প একটু নিয়ে এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলেই একটা পাওয়ারফুল পেস্ট তৈরি হয়ে যাবে। ঘরোয়া এই পেস্টটি এতটাই পাওয়ারফুল, আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই টুথপেস্টটা ভালো করে এর সাথে মিশিয়ে দিয়েছি, মিশ্রণটি তৈরি হয়ে গেছে।
এবার ওই যে বলেছিলাম আলুর যে খোসাগুলো আমি আলুটাকে ছিলে রেখেছিলাম সেই খোসাগুলোর এবার ইউজ করব। তার জন্য নিয়ে নিতে হবে একটা পাত্র, আর সেই পাত্রের মধ্যে খোসাগুলোকে ঢেলে এবার 1 গ্লাস জল, নর্মাল জল, পরিষ্কার জল আমরা নিয়ে নেব। এবার 1 গ্লাস জল ঢেলে আমরা কি করব, তার সাথে আরও একটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে লেবু, পাতি লেবু। প্রত্যেক বাড়িতেও থেকে থাকে। পাতি লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যার ফলে পায়রিয়ার মতো সমস্যা দূর হবে বা মুখের বাজে দুর্গন্ধও দূর করতে খুবই সাহায্যকারী। তো এখানে আমরা কি করব, পাতিলেবুর রস একটু চিপে দেবো, তার সাথে সাথে পাতিলেবুর যে খোসা সেটাও কেটে অ্যাড করে দেবো জলের সাথে, আলুর খোসার সাথে। যেহেতু পাতিলেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে, তাই পাতিলেবুর যে খোসা সেটারও ইউজ এখানে করতে হবে। এবার এই জলটিকে ভালো করে ফুটিয়ে নেব 1.5 থেকে 2 মিনিটের জন্য, যাতে আলুর খোসা, পাতিলেবুর খোসা ভালোভাবে জলের সাথে, মানে এর যে গুণাগুণ সেটা জলের সাথে ভালোভাবে মিশে একটা দারুণ পাওয়ারফুল মাউথ ফ্রেশনার তৈরি হয়ে যায়। ঘরোয়া মাউথ ফ্রেশনার, যেটা ইউজ করতে কোনো রকম কোনো টাকা খরচা হয় না। আর এই মাউথ ফ্রেশনারটি যেহেতু ঘরোয়া, তাই কোনো কেমিক্যালেরও ইউজ নেই। অনায়াসে যে কেউ, বাচ্চা থেকে বড়, প্রত্যেকেই ইউজ করতে পারবে আর খুব ভালো কাজ দেয়। এই মাউথ ফ্রেশনারটাকে এবার না ছেঁকে গ্লাসের মধ্যে হালকা একটু গরম ইউজ করতে হবে। তবে বলি এই বন্ধুরা, যে পেস্টটি, সেই পেস্টটি টুথব্রাশের মধ্যে লাগিয়ে যেভাবে প্রত্যেক দিন আপনারা দাঁত মাজেন সেভাবে দাঁত মেজে নেবেন। দেখবেন আপনাদের দাঁতের মধ্যে যে নোংরা ময়লা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, আর দাঁতের মধ্যে খুব ভালো একটা চমক আসবে, মুক্তোর মতো দাঁত চকচকে হয়ে যাবে। টানা 3 দিন ইউজ করতে হবে। আর সকালবেলায় একবার, রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার একবার, দুবেলা মানে একদিনে 2 বার করে ইউজ করতে হবে। এবার যে মাউথ ফ্রেশনারটা তৈরি করছি সেটা ইউজ করতে হবে প্রত্যেক দিন, একবার করে কুলকুচি করতে হবে। এতে আপনাদের মুখের মধ্যে দিয়ে যে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে বা দাঁতের শিরশিরানির সমস্যায় ভুগছেন, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, মাড়ি ফুলে গিয়ে ব্যথা হচ্ছে বা দাঁতে ব্যথা রয়েছে, এই সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে। ঠিক আছে, দেখবেন খুব ভালো রেজাল্ট দেবে বন্ধুরা। খুব ভালো রেমেডি শেয়ার করলাম, খুবই উপকার পাবেন। অবশ্যই ইউজ করে রেজাল্ট কি সেটা আমার সাথে শেয়ার করবেন। এবার বলি, এই যে কটন মানে যে তুলোটা আমরা রেডি করেছিলাম না, সেটা না দাঁতের মধ্যে রেখে, যে দাঁতগুলোতে পোকা লেগেছে, পোকা লাগা দাঁতের মধ্যে 10 মিনিটের জন্য রেখে তারপর ফেলে দেবেন। দেখবেন খুব ভালো মতো কাজ দেবে, দাঁতের ব্যথা ঠিক হয়ে যাবে, দাঁতে পোকা লাগার সমস্যা দূর হয়ে যাবে, বাচ্চাদের দাঁতে ক্যাভিটিস হয়ে গেছে সেই সমস্যাও দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।